নমস্কার, খবর সাদা কালোয় আপনাদের স্বাগত। আমি গৌরব বিশ্বাস। আপনাদের ওই সৎপাত্র কবিতায়, সুকুমার রায়ের লেখা সৎপাত্র কবিতায় ওই 4টে লাইন নিশ্চয়ই মনে আছে। বিদ্যে বুদ্ধি বলছি মশাই, ধন্যী ছেলের অধ্যাবসায়, 19টি বার ম্যাট্রিক এসে ঘায়েল হয়ে থামলো শেষে। কবার ম্যাট্রিকে ঘায়েল হয়েছিল? 19 বার। আমি আজ যার কথা বলবো তিনিও ঘায়েল হয়েছেন, তবে তিনি সুকুমার রায়ের কোনো চরিত্র নন। ভদ্রলোকের নাম হচ্ছে ডক্টর কে পদ্মরাজন। কে পদ্মরাজন তামিলনাড়ুর মেট্টুরের বাসিন্দা। তো তিনি কতবার ঘায়েল হয়েছেন? তিনি ঘায়েল হয়েছেন 238 বার। কোনো সংখ্যার ভুল নেই, কিন্তু 238 বার তিনি ঘায়েল হয়েছেন। কিসে? ভোটে। 1988 সাল থেকে তামিলনাড়ুর এই বাসিন্দা ভোটে দাঁড়িয়েছেন এখনো পর্যন্ত 238 বার। ভদ্রলোকের বয়স এখন 65 বছর। তিনি পেশা যদি বলা হয় তাহলে তিনি টায়ার সারান, গাড়ির যে টায়ার সারান, এবং হোমিওপ্যাথ প্র্যাকটিস করেন। আর কি করেন? স্থানীয় একটি সংবাদ মাধ্যমের সম্পাদক। আর গোঁপ দিয়ে যায় চেনা, এই কে পদ্মরাজনের একটা বিখ্যাত গোঁপ রয়েছে, আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন। এবং এই ভদ্রলোকের উনি যেটা বলেছেন নানান সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে, যে হ্যাঁ আমি টায়ার সারাই, আমি হোমিওপ্যাথ প্র্যাকটিস করি, আমি একটা সংবাদ মাধ্যমে সম্পাদনাও করি, কিন্তু আমার মোস্ট ইম্পর্টেন্ট যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটা হচ্ছে ভোটে দাঁড়ানো। এখন 238 বার তিনি যে একই ভোটে দাঁড়িয়েছেন এমন নয়, তিনি যে কোনো ভোটে, মানে একদম তৃণমূল স্তরের যদি কোনো ভোট হয় সেই ভোটেও তিনি দাঁড়িয়েছেন, এবং লোকসভা পর্যন্ত তিনি দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে। এবং তার বিরুদ্ধের প্রার্থীগুলোর যদি আমি নাম বলি আপনারা চমকে যাবেন। এই কে পদ্মরাজন মনমোহন সিংয়ের বিরুদ্ধে লড়েছেন, আমাদের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়েছেন, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর বিরুদ্ধে লড়েছেন, 1991 সালে পিভি নরসিমা রাওয়ের বিরুদ্ধে লড়েছেন, 2019-এ রাহুল গান্ধীর বিরুদ্ধেও লড়েছেন। বলাই বাহুল্য, কোথাও তিনি জেতেননি, প্রশ্নই আসেনি। এবং এই 238 বারের মধ্যে তিনি মাত্র একবার, খুব ইম্পর্টেন্ট সেটা ওর কাছে, এবং সংবাদ মাধ্যম থেকেও জানা যাচ্ছে যে 2011-র বিধানসভা নির্বাচনে 6273টি ভোট পেয়েছিলেন এই কে পদ্মরাজন। এবং তিনি বলছেন, এবার আপনাদের মনে হতেই পারে যে আচ্ছা, একটা লোক 238 বার ভোটে দাঁড়িয়ে হারছে অথচ তার কোনো আক্ষেপ নেই। পদ্মরাজন খুব হাসতে হাসতে বলছেন, না, তিনি জেতার জন্য ভোটে দাঁড়ান না। তাহলে কেন দাঁড়ান ভোটে? ভোটে তিনি দাঁড়ান এটা বার্তাটা দিতে, এই বার্তা দিতে যে ভারতবর্ষের যে কোনো মানুষ তারা চাইলে বা সাহস করলে ভোটে দাঁড়াতে পারেন, এই বার্তাটা তিনি ছড়িয়ে দিতে চাইছেন। আমরা যারা অনেকেই বলি না ভোটে দাঁড়ানোটা আমার কাজ নয়, ভোটে অন্যরা কেউ দাঁড়াবে, এই অন্যরা কেউ দাঁড়াবে ওটা ওটা এটা পদ্মরাজন মনে করেন এটা একটা দায়সারা কথাবার্তা। আমরা যদি সুস্থ সচেতন মানুষ হই, কেন আমি একটা ভোটে আমি লড়াই নামবো না কেন, আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না কেন, এবং হেরে যাব, তিনিও বলছেন যে আমি হেরে যাব জেনেই আমি ভোটে দাঁড়াই। এবং যে বছর উনি 6273টি ভোট পেয়েছেন, প্রথম দিকে তো যথারীতি এইরকম একজন লোককে নিয়ে হাসাহাসি হবে, সেটাই খুব স্বাভাবিক যে উনি বারবার ফেল করছেন, বারবার ভোটে দাঁড়াচ্ছেন, কেন যে জানান। কেউ কেউ বলেছেন যে ইলেকশন জোকার, হ্যাঁ, এবং এখনো পর্যন্ত কেউ কেউ বলেছেন যে পৃথিবীর মধ্যে সব থেকে মানে কি বলবো, মানে মোস্ট লুজার ইন ইলেকশন। এবং এই যে কথাবার্তাগুলোকে তিনি পাত্তা দেন না, এবং এখনো পর্যন্ত গত 35 বছরে তিনি 30 লক্ষ টাকারও বেশি খরচ করে ফেলেছেন এই নির্বাচন পারপাসে। সংবাদ মাধ্যমকে যে সাক্ষাৎকার তিনি দিচ্ছেন তাতে দেখা যাচ্ছে তিনি বলছেন, এবং তার বন্ধুরা বলছেন, যে এই করতে গিয়ে তার বহুবার লোনও হয়েছে, ধার করতে হয়েছে তাকে, এবং এই নিয়ে বাড়িতে অশান্তিও হয়েছে। বাড়ির লোকজন, তার স্ত্রী এবং পুত্র রয়েছেন, তারা বলছেন যে তুমি বাড়ির জন্য কিছু করতে চাও, বাড়িকে আরও তুমি ঠিকঠাক করবে, মেরামত করবে, তার জন্য তুমি লোন নাও, কিন্তু এই জন্য তুমি কেন লোন নেবে? যাক, এই নিয়ে যা হয়, বাড়িতে একটা অশান্তি একটা সময় হতো। এখন অবশ্য পদ্মরাজন বলছেন যে না, বাড়ির আর ওই সমস্যাটা নেই,
কারণ বাড়ির লোকও এখন মেনে নিয়েছেন যে ইলেকশন এলেই পদ্মরাজন ভোটে দাঁড়াবেন। তবে পদ্মরাজনের ক্ষেত্রে আরও একটা যেটা মানে খুব ইম্পর্টেন্ট, তাকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, সাংবাদিকরা যখন জিজ্ঞাসা করছেন যে এইটাতে হঠাৎ তার মানে মনটা এলো কেন, 1988, ওই যে বললাম 1988 সাল থেকে, সেখানে পদ্মরাজন বলছেন তিনি খুব ছোটোবেলায় যখন তিনি ক্লাস 5-এ পড়তেন তখন স্কুলের নাটকে তিনি অংশগ্রহণ করতেন। স্কুলে যে নাটক হতো এবং তার খুব প্রিয় ছিল যে এমন কোনো চরিত্র যেটা রাজনৈতিক চরিত্র, হতে পারে সে এমএলএ, হতে পারে সে এমপি, এবং মূলত কমিক রোল প্লে করত নাটকে। তো নাটকে যেটা ছেলেবেলায় পদ্মরাজন করতেন সেটা বড় হয়েও কিন্তু তিনি ওই, এবং যা হয় ভোটে দাঁড়াচ্ছেন, দ্য ওয়্যার এতে দেখছিলাম একটা ওদের ভিডিও, টাইমস অফ ইন্ডিয়াতেও একটা ভিডিও দেখছিলাম, যে ঠিক যেভাবে অন্যান্য প্রার্থীরা ভোটে দাঁড়ান, মনোনয়নপত্র জমা দিতে যাচ্ছেন, সবার সাথে হাত নেড়ে, পুরো একদম নেতারা যেমন করেন, প্রার্থীরা যেমন করেন, ঠিক তেমনই তিনি করছেন। এবং তিনি একটাই বার্তা দিচ্ছেন যে এই বিষয়টা, ভোটের ব্যাপারে সচেতন প্রত্যেকেই থাকা উচিত। আমি যেমন প্রার্থী হিসেবে আমি লড়াই করছি, কিন্তু ভোট এই ব্যাপারটাও গুরুত্বপূর্ণ, এবং তাকে যতই লোকে সার্কাস বলুক, সার্কাসে জোকার বলুক, আরও অন্যান্য কিছু বলুক, তিনি গায়ে মাখছেন না। এবং পদ্মরাজনের আর একটা ব্যাপার, এখনো পর্যন্ত তিনি যে সমস্ত সিম্বলে দাঁড়িয়েছেন নির্দল প্রার্থী হিসেবে, সেগুলো হচ্ছে মাছ, কখনো ছিল আংটি, কখনো টুপি, কখনো টেলিফোন, এবং এবারে তার যেটা সিম্বল, এবং এবার তিনি দাঁড়াচ্ছেন তামিলনাড়ুর ধর্মপুরী জেলা থেকে, এবার তার সিম্বল হচ্ছে টায়ার। এবং এক সাংবাদিক যখন তাকে জিজ্ঞাসা করছেন যে এরকম কতদিন মানে আপনি ভোটের লড়াইটা করবেন, তিনি বলছেন আমি একদম জীবনের শেষ দিন পর্যন্ত, যতদিন বাঁচব আমি ততদিন এই ভোটের লড়াইটা লড়ে যাব। তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আপনি কি কখনোই জিতবেন না, বলে না, আমার জেতার সম্ভাবনা নেই, এবং আমি জিতবো বলে আমি ভোটের ময়দানে নামিও না, তাতে চাপ বেড়ে যায়, ফলে আমি জানি হারবো। আর তারপরে যখন তাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে আচ্ছা ধরুন আপনি কোনো একটা বার আপনি জিতে গেলেন, তখন কি হবে, তো হাসতে হাসতে পদ্মরাজন উত্তর দিয়েছেন, হার্ট অ্যাটাকে মারা যাব, মানে এত আনন্দ হবে। পদ্মরাজনের মতন আরও কয়েকজন আছেন ভারতবর্ষে, তারাও নানান কারণে ভোটে দাঁড়ান। কারোর মোটো থাকে করাপশন দূর করা, কারোর মোটো থাকে নদীকে বাঁচানো, বা আরও অনেক কিছু। তবে পদ্মরাজন এখনো পর্যন্ত 238 বার, এটা সত্যি সত্যি ওয়ার্ল্ড রেকর্ড হওয়ার মতনই ঘটনা। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। নমস্কার। নাটনার সারদা শিশুতীর্থ কর্তৃপক্ষ গত 20 মার্চ একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সারদা শিশুতীর্থের প্রাথমিক বিভাগের জন্য একাধিক শিক্ষক নিয়োগ করা হবে। ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক পাস এবং ডিএলএড প্রশিক্ষণপ্রাপ্ত। আগ্রহীরা আগামী 15 দিনের মধ্যে সকাল 8টা থেকে 10টার মধ্যে স্কুল অফিসে তাঁদের বায়োডাটা জমা দিতে পারেন। স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। যোগাযোগ সারদা শিশুতীর্থ, নাটনা, ডাকবাংলোর কাছে, থানা করিমপুর, জেলা নদিয়া। ফোন নম্বর 9564286411 এবং 9734859591।